ইনি হলেন এই গ্রামের সবচেয়ে সম্মানী ব্যক্তি। ওনার নাম হচ্ছে মুখলেসুর রহমান, মানে পুরা নাম মুখলেসুর রহমান। টাকা পয়সার কোনো অভাব নাই। মাইয়া আমার কোটিতে একটা। খুব গুণবতী মাইয়া, ছোটবেলা থেকে গরু ছাগল হাঁস মুরগি সোনা দানা চুরিতে একেবারে 1 নম্বর। চুরি চুরি মানে হাতের চুরি, হাতের চুরি। সোনা দানা গয়না চুরি ও সুন্দর করে সামলায় রাখতে পারে। আরে আপনারা খাইতেছেন না কেন? এটা এই গ্রামের সেরা মিষ্টি। এই যে হানিফ রে ভোর রাতে আজানের সাথে সাথেই পাঠাই দিছিলাম আনতে। এই মিষ্টি আলাদা লেগে ওর দায়িত্বে লোক পাঠাইতেছে। কি করবো, নাইটের কাম তো নাইটই সারতে হয়। নাইটের কাম মানে আপনার ঘড়িটা খুইলা গেছে। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। জলদি উঠান, এখানে সম্পর্ক করণ যাবো না। আমি এদের সম্পর্ক সব খোঁজ খবর নিচ্ছি। এই লোক হলো মুখলেস চোর, পুরো ফ্যামিলি চোর। এখন চিন্তা করে দেখেন আপনার পুরো এখানে বিয়ে করাবেন? অসম্ভব। কি অসম্ভব বিয়ে? কিসের বিয়ে? এই বিয়ে হইব না। কেন হইব না? একটা চোরের ফ্যামিলির সাথে আমার পুরার বিয়ে হইতে পারে না। কে কইছে আমরা চোর? আমি সব জায়গায় খবর নিছি আপনারা চোর বংশ। সে দেখেন, আগে আমরা চুরি করতাম, এখন একদমই চুরি করি না, মাঝে মাঝে করি। মানে ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছেন না? 4 টাকা তো করে পুরো চুরি করছেন। এরপরে তার করি নাই। ওনা আমার পক্ষ হইতে পারবো না এরপর চুরি করছি। আমার মাইয়া খুব ভালো মাইয়া। খুব গুণী মাইয়া, সব কাজ কাম পারে। আপনাকে কোনো দাবি দেওয়া থাকলে আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমাকেও আছে। একটা চোরের গোষ্ঠীর সাথে আমাদের সম্পর্ক হইতে পারে না। আগে যদি জানতাম এই চোরের বাড়িতে পাই দিত না। চল চল আব্বা। শুনুন না, দেখেন আমার আপনি ভুল বুঝেন না। আমি তো আর চোর না, আমার পরিবার চোর। প্লিজ আপনি বিয়েটা করেন। অসম্ভব, চোরের গোষ্ঠী থেকে বিয়ে হইতেই পারে না আমার। তোমরা কত ভালো মানুষ, করেন তো সরকারি পিয়নের চাকরি, ঢাকায় বাড়ি করছেন চুরি টাকা দিয়া, আবার আইছেন বড় বড় কথা কইতে। হইছে আর এক সেকেন্ডও নাই বেরিতে। চলো বইটা রাখা দিছি, ভালো হয়েছে না? খুব ভালো কাম করছিস। বাপ মায়া মিলা আপনারা এটা কি করলেন? এমনি হইলে তো কোনোদিন মাইয়া বিয়া দিতে পারবেন না। এই পর্যন্ত মোট 22টা পাত্র দেখাইছি, একজনও তো বিয়া করতে রাজি হলো না। সবাই একই কথা, চোর ফ্যামিলির সাথে কেউ সম্পর্ক করবে না। না করো, না করো। আব্বা, আমি বুঝা গেছি কোন ভালো ফ্যামিলিতে তোমরা আমার বিয়া দিতে পারবা না। পাত্রী সাইতে পয়সা থাকতে থাকতে আমার আর ভাল লাগে না। যদি তোমরা আমার বিয়া দিতে চাও তাইলে আমগো মতো কোন চোরের ফ্যামিলি খুঁজা বাইর করো, তাইলেই আমার বিয়া হইবে। খাঁটি কথা, খাঁটি কথা কইছিস তো? ভালো কথা বলছিস। আমি তাহলে খুঁজে বের করতে হইব। এত সকাল সকাল আমরা ভাসবো না কেন এসেছেন? কেন চিল্লাচ্ছেন আপনারা? সকাল কোথায়? এখন তো বিকাল 4টা বাজে। আমরার জন্য এই ভোর 4টা। বুঝতে পারছি, বুঝতে পারছি। রাতের কাম করছে তো, তাহলে তো সকালই। সকাল। বাড়িতে আর কেউ নাই? এই যে মুসাফির এসেছে, মুসাফির। আপনাকে বাড়িতে আইছি আপনার পোলার লগে আমার মাইয়ের বিয়ার প্রস্তাব নিয়ে। আসার সময় 10 জনের কাছ থেকে আপনার ফ্যামিলি সম্পর্কে সব জায়গায় আইছি, সব জানছে। সব জানার পরেও আপনি আমরার বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে আসছে। আমার মনে হয় আপনারা কোথাও ভুল করতেছেন। আমার সম্পর্কে যদি ভালো করে জানেন তাহলে তো বিয়ের প্রস্তাব নিয়ে আসার কথা না। আচ্ছা, আমার সম্পর্কে আপনারা কি কি জানেন? তোমরা চোর ফ্যামিলি, তোমরা চোর ফ্যামিলি বইলা তোমার কাছে কোনো পাত্রী দিয়ে দিতে রাজি হইতেছে না। এত কিছু জানার পরেও আপনারা আমাকে বাড়িতে আসছেন বিয়ের প্রস্তাব নিয়ে? আপনি তো ভাই মহান লোক, আমি মোটেও মহান লোক না, কিন্তু আরে করছে আমি কিন্তু অনেক নামি দামি মানুষ। মুখলেশ্বরা হিসেবে এক নামে সবাই আমার চেনে। ডরাইও। মোটামুটি আপনার গোসাইতে বড় চোর কইতে পারে। আপনারা মনে হয় আমাকে অপমান করে কথা কইতেছেন। শোনেন, আমরা ছোটখাটো চোর না। আপনারা নিজে করে এতই বড় চোর মনে করতেছেন, তাইলে নিজেকে পকেট হাত গলা একটু চেক করে দেখেন জিনিসপত্র ঠিক আছে কিনা।
জিনিসপত্র দেখে রাখতে পারো না? আমার আমার ভাই ঘুমাইবো। এই ডরেন না সব কিছু আছে, দিয়া দাও, যে যেটা নিচ্ছ দিয়া দাও। এই যে প্রমাণ পাইছে তো? শোনেন, চোরের মর্যাদায় আমরাও কারো চেয়ে কোনো অংশে কম না। অত্র অঞ্চলে আমারও সবাই এক নামে চেনে, লোকমান চোরা। আর ওই যে আপনার পিছু ওইটা হইতেছে জাভেদ চোরা, আমার সাকরের। যে আমি এক সপ্তাহ চুর। আর ওই যে ওইটা হইতেছে আমার ছেলে নাহিদ চোরা। মাইন্ড করেন না, আমরা কিন্তু সব জানি শুনেই আসছি। আপনারা চোর ফ্যামিলি, আমরা চোর ফ্যামিলি। আমরা চুরি করে বইলা আমার মাইয়ারে কেউ বিয়ে করতে রাজি হয় না। আপনার পোলা সেম, চুরি করেন বলে আপনার পোলার কাছে কেউ মাইয়া দিতে রাজি হয় না। তাই আমরা চিন্তা করছি, আমরা যেহেতু দুই পরিবারই চোর, হ্যাঁ চোরের সাথে চোরের ফ্যামিলি বিয়ে দিলে কোনো ঝামেলা হবে না। কারণ আমরা চোর বলে আমার মাইয়া আপনার পোলা তো বিয়ে শাদী না করে থাকতে পারে না। না না এটা তো খুবই একটা ভালো কথা বলছেন। আর এই জন্যই তো ঘটক না পাঠায় আমরা সরাসরি চলে আসলাম। আমি মেয়েকে দেখলামই না, তো না দেখে আমাকে সিদ্ধান্ত দিব। বিষয় আছে না, তাই না? আমাকে মাইয়ারে দেখলে চুপ ফিরাইতে পারবেন না, হইবই না। মায়েরা কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে আসছি, সড়ক পাইতেছে তো বাইরে দাঁড় করে রাখছি। ডাক দিতেছে, রিয়া, রিউ, ওমা, মাগো, হানিফা, যা মারে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনার আমার কাছে এসে বসেছেন? হয় তুই তো বাজা এসে বসে বসে আম্মা মাশাআল্লাহ, পছন্দ হয়ে গেছে গা। রে তোর পছন্দ হয় নাই? কি কর? ভাই সাহেব, আমার মাইয়া কিন্তু ইংরেজি সব কিছু মুখস্থ, একদম এ টু জেড সব বলে দিচ্ছে। সব পারে। এ বি সি ডি ই এক্স ওয়াই জেড। টাকা, মানি, মধু, হানি, টাকা, ছায়া, আগুন, ফায়ার। আমি কবুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিয়াই আপনি আজকেই ডেট ফাইনাল করে ফেলান, তারপরে দুমদাম করে বিয়ে দেবো। হ্যাঁ, আপনার যদি কোনো দাবি দেওয়া থাকে আমাকে ফ্রিলি বলেন। হ্যাঁ খালি আপনি আমাকে 4 দিন সময় দিবেন। আরে আপনি এটা কি করেন? আমরা কি ফকিরনি নাকি? আমাকে কোনো দাবি দেওয়া নাই। আপনার মায়ের কি লাগবে সেটা কোন? দরকার হলে স্বর্ণের দোকান পুরো লুট করে আপনার মায়ের পায়ের কাছে না ফেলামো। আমি এইরকম জামাই তো চাই, এইরকম জামাই তো আমার দরকার। রিয়ার আব্বা, এই 250 জনের দাওয়াতের লিস্টি করছিলেন, আর বাবুর্চি তো 250 জনের পাকিয়ে দিছে, আমি তো একজন মেহমানও দেখতেছি না। এই আপনি কি ঠিকঠাক মতো মানুষজনের দাওয়াত দিছিলেন? মানে কার্ডে আজকের বিয়ার তারিখটা লিখছিলেন তো ঠিক মতো? তোমার কি মনে হয়? এই আলেপ, কি রে এই, দাওয়াত দিতে কই? দাওয়াতের কেউ আইব না, মানে কেন? সুরের বাইর কেউ দাওয়াত খাইতে আইয়ে। আনিফ, মান ইজ্জতের ব্যাপার, দরকার হলে টাকা পয়সা দিয়ে মানুষজন আমার ব্যবস্থা কর। আপনার কি মনে হয় আঙ্কেল আমি কাউকে মানি অফার করি নাই? আমি সবার অনেক রিকোয়েস্ট করছি, হাত পাও ধরে টানাটানি করছি, আমি চাকু দিয়ে ভয় দেখাচ্ছি তাদের পেট গেলায় দেবো, তারপরে কেউ বিয়ে খাইতে আইব না। সবার একটাই কথা, সুরের বাড়িতে বিয়ে খাইতে গেলে তাদের জিনিসপত্র হারায় যাওয়ার ভয় আছে। এই যে চলে আসছে, বড় দাদি চলে আসছে। আসেন বিআই সাহেব, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন। কি ব্যাপার বিআই সাহেব, আপনার এই কয়জন বরযাত্রী কু? এই যে বর আর এই যে যাত্রী। আসলে বিয়ে হিসাব লজ্জার কথা কি কমু, বিশ্বাস হবে না আপনার, কিন্তু গ্রামে আমি মাইকিং করছি যে বরযাত্রী হিসাবে আমরা সাথে যারা যারা আসবো প্রত্যেকের 2000 করে টাকা দিব।
হ্যাঁ রে কপাল, কেউ আসতে রাজি হইলো না। আসলে ওই কেউ চোরের বাড়িতে বিয়ে খাইতে আসতে রাজি হয় না, সম্পর্ক রাখতে চায় না। আচ্ছা আমরার কথা বাদ দেন, আপনার আত্মীয় স্বজনরা কই? হ্যাঁ করে দেখতেছি না। বিআই সাহেব, আমারও আপনার মতোই অবস্থা। চোরের বাড়িতে দাওয়াত দেওয়ার পরও কেউ বিয়া খাইতে আসে নাই। মানি অফার করছে হানিফ, তাও আসে নাই। আচ্ছা বাদ দেন, আমরাই তো নিজেরা সেরে ফেলাম। এই ব্যাগটা আপনি একটু ভিতরে নেওয়ার ব্যবস্থা করেন বিয়ে সব। মায়াটারে সাজায় নিয়ে আসেন তাড়াতাড়ি, বিয়ার কামটা সেরে ফেলাই। হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেরাই সারে ফেলাবো। এই ব্যাগ নিয়ে বিআইনটা নিয়ে ভিতরে যাও। জয় বাবাজি, আসো 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 আসো। এই বাসায় বসতে বসো বসো বসো। হ্যাঁ, শুনেন, কেউ আসেনি তো কি হয়েছে? আমরা দুইজনই যথেষ্ট। যথেষ্ট, কারো লাগবো না। আমরা বিয়ে বলাবো। বাসাও তো কোথেকে বাধ্য হবে? ব্যান্ড পার্টিরে 50,000 টাকা অফার করছি, কিন্তু কেউ চোরের বাড়িতে আইব না। আব্বা কাজী আসবে তো? না, কাজে আসবে, ওইটা ঠিক আছে। আচ্ছা, কাজ নিয়ে কাজের বিষয় আমি দেখতেছি। তোমার এই প্রথম যেদিন দেখছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। তাই তো আমি বুঝতেছিলাম না, এত পাত্রী দেখলাম, আমার বিয়ে হইতেছে না কেন? কেউ আমার বিয়ে করতে চায় না কেন? এখন বুঝতেছি আমার কপালে আসলে তুমি লেখা ছিলা। আমিও তো যেই সুন্দরের সুন্দর এ পর্যন্ত 22 বার রিজেক্ট খাইছি। আমিও তো কই আমার বিয়ে হইতেছে না কেন? আসলে তুমি আমার কপালে ছিলা। তোমার যে কি সুন্দর লাগতেছে, গয়নাগুলো সুন্দর লাগতেছে। অনেকদিন ধরে চুরি করে করে এই গয়নাগুলো জমাইছি, বউরে দিমু বইলা। আর এই যে বিয়ার শাড়িটা মিরের বাজার গেছিলাম কিনতে, পরে চিন্তা করলাম চোর মানুষ, টাকা দিয়ে শাড়ি কিনুন কেন, চুরি করে নিয়েছি। তোমার পছন্দ হয়েছে? তোমার চুরি করা সবকিছুই আমার পছন্দ হয়েছে। কিন্তু মনটা খুব খারাপ লাগতেছে, তোমার সাথে আজকে প্রথম রাত, আজকে শেষ রাত। কেন? শোন না, চোরে কি রাত্রে বাড়িতে থাকে? সারা রাত চুরি করতে হইব, তোমার সাথে দেখা হইব দিনের বেলা। তাহলে দেরি করো না, জবাবতে নিবে দাও। অন্ধকার হইলে না আমার খালি চুরি করতে মন চায়। তুমি তো দিনে দুপুরে চুরি করেই ফেলেছ। কি? আমার মন